গত কয়েকদিনে ইন্টারনেটে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেগুলো দেখার পর রাতের ঘুম হারানোর যথেষ্ট কারণ আছে। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো হলিউড সিনেমার ট্রেলার, হয়তো কোনো ওয়েব সিরিজের ক্লিপ, কিন্তু না। যখন ভিডিওগুলো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর সামরিক বিশেষজ্ঞদের হাতে পৌঁছল, তখন তারা যা বললেন তা শুনে সত্যি সত্যি পিলে চমকে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো। ভিডিওগুলো কোনো সিনেমার নয়, এগুলো একদম বাস্তব, আর এই বাস্তবতাটাই সবচেয়ে ভয়ঙ্কর। প্রথম ভিডিওটায় দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে নির্মিত একটি প্রকাণ্ড টানেল। অন্ধকার সেই টানেলের দুপাশে কংক্রিটের মোটা দেয়াল, মাথার উপর পুরু ছাদ, আর সেই টানেলের ভেতর দিয়ে অত্যন্ত ধীরগতিতে এগিয়ে যাচ্ছে একটি বিশাল সামরিক ট্রাক। কিন্তু আসল আতঙ্কটা ট্রাকে নয়, আতঙ্কটা ট্রাকের পিঠে, যেখানে শোয়ানো অবস্থায় রাখা আছে এমন একটা জিনিস যেটাকে প্রথম দেখায় মহাকাশে পাঠানো কোনো রকেট বলে ভুল হতে পারে। কিন্তু এটা রকেট নয়, এটা একটা ক্ষেপণাস্ত্র, আর সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয় এটা। বিশেষজ্ঞরা বলছেন এই একটা মাত্র মিসাইলের আঘাতে একটা সম্পূর্ণ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এখন জোরালো দাবি উঠছে এটা ইরানের সাগরতলের সেই কুখ্যাত গোপন বাংকারের ফুটেজ, যেখানে নীরবে চলছে মৃত্যুর কারখানা। দ্বিতীয় ভিডিওটা আরও অদ্ভুত, যেখানে দেখা যাচ্ছে কোনো এক পাহাড়ের গুহামুখ থেকে বেরিয়ে আসছে একটা ট্রাক, আর তার উপরে সেই একই ধরনের দানবাকৃতির মিসাইল। গুহা থেকে বের হয়ে ট্রাকটা চলে যাচ্ছে এমন কোনো জায়গায় যার ঠিকানা কেউ জানে না। কোথায় মোতায়েন করা হবে এই মরণাস্ত্র তার কোনো হদিস মিলছে না। এই দুটো ভিডিও যখন একসাথে ভাইরাল হলো, তখন যেন বিশ্বের শিরায় শিরায় রক্ত জমে গেল। কারণ সামরিক বিশ্লেষকরা হিসাব কষে বলছেন শুধু এই একটি মিসাইল বানাতে ইরানের পকেট থেকে বেরিয়েছে 10 থেকে 12,000 কোটি টাকারও বেশি। এত বিপুল অর্থ যখন কেউ ধ্বংসের যন্ত্র বানাতে ঢালে, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য কতটা গভীর আর পরিকল্পনা কতটা সুদূরপ্রসারী। আন্তর্জাতিক বিশ্লেষকদের রিপোর্টে যে তথ্যটা সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে সেটা হলো এই শ্রেণীর মিসাইলে পারমাণবিক ওয়্যারহেড বসানোর পুরো সক্ষমতা আছে। সোজা কথায় বলতে গেলে এটা একবার আকাশে উঠলে যে তাণ্ডব চালাবে তার হিসাব কোনো ক্যালকুলেটরে ধরবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, ইরান এই মাপের প্রযুক্তি হাতে পেল কিভাবে? এই গোপন সুড়ঙ্গ আর এই ভয়ঙ্কর মিসাইলের নেপথ্যে আসলে কাদের হাত আছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কেউ দিতে পারছে না। এদিকে ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা এখন রক্তক্ষয়ী এক পর্যায়ে গিয়ে ঠেকেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান একের পর এক পাল্টা আঘাত হানছে। সাধারণ মানুষ এখন দিনরাত আতঙ্কে কাটাচ্ছে কখন আকাশ থেকে মৃত্যু নেমে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গত কয়েকদিনে এমন কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যেগুলো দেখে মনে হয়েছে ইসরায়েলের আকাশে যেন আগুনের উৎসব চলছে। এক ঝাঁক অত্যাধুনিক মিসাইল আকাশের বুকে উড়ে যাচ্ছে, ঠিক যেন রাতের আকাশে ফুলঝুরি ফুটছে, কিন্তু এই ফুলঝুরি মৃত্যু বয়ে আনে। একটা ফুটেজে এমন কিছু দেখা গেছে যা সামরিক জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। একটা মিসাইল মাটিতে আছড়ে পড়ার কয়েক মুহূর্ত আগে হঠাৎ করেই মাঝ আকাশেই বিস্ফোরিত হলো। কিন্তু সেই বিস্ফোরণে মিসাইলটা শেষ হলো না, বরং সেই বিস্ফোরণ থেকে বেরিয়ে এলো আরও শতাধিক ক্ষুদ্র মিসাইল, যেগুলো ছড়িয়ে পড়ল বিশাল এলাকা জুড়ে। গত কয়েকদিনে ইসরায়েলের আকাশে এরকম একাধিক মিসাইল দেখা গেছে, যেগুলো মাটিতে পৌঁছানোর আগেই ফেটে গিয়ে আকাশে ভরিয়ে দিয়েছে শত শত ক্ষুদ্র মরণাস্ত্রে। সামরিক পরিভাষায় এগুলোকে ডাকা হয় ক্লাস্টার মিসাইল নামে। মূলত ক্লাস্টার বোমার এক উন্নত ও আধুনিক রূপ এটা। বাইরে থেকে দেখতে সাধারণ একটা বড় বোমার মতোই, কিন্তু ভয়ঙ্কর রহস্যটা লুকিয়ে থাকে এর পেটের ভেতরে। এই বোমা লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে না, মাঝপথেই আকাশে ফেটে যায়। এরপর ভেতর থেকে ঝরে পড়ে অসংখ্য ছোট বোমা। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সেই মৃত্যু। আকাশ থেকে নেমে আসে যেন বারুদের বৃষ্টি। তবে এখানেই গল্পটা আরও জটিল হয়ে উঠছে, কারণ ফাঁস হওয়া সেই টানেলের ভিডিওতে যে মিসাইলটা দেখা গেছে সেটা এই ক্লাস্টার মিসাইল থেকে পুরোপুরি ভিন্ন জিনিস। এটা আরও অনেক বেশি মারাত্মক। ইরানের অস্ত্রভাণ্ডারে এর আগেও বেশ কিছু শক্তিশালী মিসাইলের খবর এসেছে। সেজিল সিরিজের মিসাইলের কথাই ধরা যাক। এই মিসাইল চলার পথে বারবার নিজের গতি বাড়াতে পারে। ঘণ্টায় 16,000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এটা। এত দ্রুতগতির মিসাইল আটকানো কার্যত অসম্ভব। এরপর এসেছে পঞ্চম প্রজন্মের খাইবার 4। এই মিসাইলের আকৃতি এতটাই বিশাল যে চোখের সামনে দাঁড়ালে মনে হবে মহাকাশে পাঠানো রকেটের সামনে দাঁড়িয়ে আছেন।
ঘণ্টায় 17,500 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এটা। শব্দের গতিও এর কাছে তুচ্ছ। কিন্তু ভাইরাল হওয়া সেই ভিডিওর রহস্যময় মিসাইলটা এগুলোর কোনোটার সাথে মেলে না। এই ধরনের মিসাইল সচরাচর দেখা যায় রাশিয়া, চীন আর উত্তর কোরিয়ার কাছে। এগুলোকে আন্তঃমহাদেশীয় পারমাণবিক মিসাইল হিসেবে শ্রেণীভুক্ত করা হয়। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এই মিসাইলের গতি ঘণ্টায় 18,000 কিলোমিটার ছাড়িয়ে যায়। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এটা 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। পৃথিবীর যে কোনো কোণা থেকে যে কোনো কোণায় পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে এটা। তবে এই মিসাইলের প্রকৃত নাম কি, তার সর্বোচ্চ পাল্লা ঠিক কত দূর আর কতটা এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও বেরোয়নি। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। ফাঁস হওয়া ভিডিওটিতে মিসাইলটার দৈর্ঘ্য, গঠন আর সামগ্রিক গড়ন বিশ্লেষণ করলে সামরিক বিশ্লেষকরা বলছেন এটার ওজন, ইঞ্জিনের শক্তি, জ্বালানির ধরন সবকিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একবার আকাশে উঠলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আঘাত করতে পারবে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের একটা বড় অংশের ধারণা এই মিসাইল মাল্টিহেডেড, মানে আকাশে উঠে এটা ভেঙে যাবে একাধিক ছোট মিসাইলে। প্রতিটা ছোট মিসাইল আলাদা আলাদা শহরে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করবে। এই প্রযুক্তি পৃথিবীতে গুটি কয়েক দেশের হাতে আছে। ইরান যদি সত্যি এটা বানিয়ে ফেলে থাকে তাহলে রাতারাতি তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর কাতারে উঠে যাবে। গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে এই মিসাইল বানানো হয়েছে খুব সম্ভবত ইরানের দক্ষিণাঞ্চলের কোনো এক পাহাড়ের গভীরে। সেখানে লুকিয়ে আছে এমন এক সামরিক ঘাঁটি যেটার অস্তিত্ব সম্পর্কে সাধারণ মানুষ তো বটেই, ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও হয়তো অন্ধকারে। পাহাড়ের গায়ে কাটা সেই অন্ধকার সুড়ঙ্গ পথের বরফ শীতল নিস্তব্ধতা, চারিদিকে কংক্রিটের পুরো দেয়াল, সবকিছুই যেন কোনো লোমহর্ষক থ্রিলারের পটভূমি। ইরান অবশ্য মুখ খুলছে না কিছুতেই, তারা সম্পূর্ণ নীরব। কিন্তু তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার ইশারা দিচ্ছেন এমন কিছু প্রযুক্তি তারা শীঘ্রই বিশ্বের সামনে হাজির করবেন যা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। এই চুপ থাকাটাই আসলে সবচেয়ে বড় আতঙ্ক। কিন্তু যখন সারা দুনিয়ার নজর মধ্যপ্রাচ্যের দিকে, তখন পৃথিবীর অন্য মাথায় জেগে উঠল আরেক বিপদ। শনিবার দুপুর 1:20 উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে একসাথে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গর্জন করে আকাশে উঠে ছুটে গেল পূর্ব সাগরের দিকে। দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক কমান্ডের রাডারে তখন লালবাতি জ্বলছে। ক্ষেপণাস্ত্রগুলো সাগরে আছড়ে পড়ে তৈরি করল বিশাল জলস্তম্ভ। জাপান আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট জারি হলো। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ ফ্রিডম শিল্ড মহড়ার পাল্টা জবাব হিসেবে পিয়ংইয়ং এই শক্তি প্রদর্শন করেছে। উত্তর কোরিয়ার ক্ষমতাশালী কিম ইও জং পরিষ্কার বলে দিয়েছেন সার্বভৌমত্বে হাত দিলে আগুন দিয়ে জবাব আসবে। সাগরতলের সেই ভুতুরের টানেল থেকে পাহাড়ের অন্ধকার গুহা আর মধ্যপ্রাচ্যের জ্বলন্ত বালি থেকে পূর্ব এশিয়ার উত্তাল সাগর পর্যন্ত সর্বত্র এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কখন সেই মিসাইল সত্যিকারের লক্ষ্যে ধেয়ে যাবে, কোন শহরে নামবে ধ্বংসলীলা, কেউ জানে না। শুধু এতটুকু বোঝা যাচ্ছে প্রস্তুতি চলছে জোর কদমে। আকাশে মেঘ জমছে ঠিকই, কিন্তু সেই মেঘ বৃষ্টি বয়ে আনবে না আগুন বয়ে আনবে সেটাই এখন কোটি কোটি মানুষের ঘুম কেড়ে নেওয়া প্রশ্ন। শান্তির দরজা বন্ধ হয়ে আসছে কিনা সেই আশঙ্কায় আজ সবাই স্থির হয়ে বসে আছে।